মেয়েটি এতটাই সুন্দর ছিল যে তার এই সৌন্দর্যই তার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। ছোটবেলা থেকেই সে নিজের মুখটা চুলের আড়ালে লুকিয়ে রাখত। তার ঠান্ডা স্বভাবের পরিবার কোনোদিন বুঝতেই পারেনি যে সে আসলে দেখতে কেমন। তাদের সব মনোযোগ ছিল সেই দত্তক নেওয়া অত্যন্ত সুন্দর বোনটির দিকে। কিন্তু তার 18তম জন্মদিনে সে অবশেষে নিজের ঘুমটা তুলে দিল। পুরো পরিবার থমকে গেল। তার অতুলনীয় সৌন্দর্য আর রাজকীয় আভা দেখে সবাই স্তব্ধ হয়ে রইল। কিন্তু তারা জানতো না যে মেয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে সে আর তাদের মেয়ে নেই। তার আসল পরিচয় 1000 বছর পুরনো এক দেবী। সেই দেবী যার সামনে একসময় পুরো সাম্রাজ্য চালানো সম্রাট পর্যন্ত মাথা নত করত। যুদ্ধক্ষেত্রে যখন সে শহীদদের আশীর্বাদ দিচ্ছিল, ঠিক তখনই এক দানব তার উপর আক্রমণ করে। সেই আক্রমণ তাকে পাগলামির কিনারায় ঠেলে দেয়। যখন তার চোখ আবার খুলল, তখন 1000 বছর পার হয়ে গেছে। এখন সে একজন বন্দী, যাকে মানব পাচারকারীরা বিক্রি করে দিতে চাইছিল। সে তার অতীতে ফিরে যেতে নিজের শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করল, কিন্তু তার ক্ষমতা ভেঙে গিয়েছিল। ঠিক তখনই ভিড়ের মধ্যে তার চোখ পড়ল এক পুরুষের ওপর। তার মুখটা হুবহু সেই পুরনো সম্রাটের মতো, যাকে সে একসময় চিনত। এক মুহূর্তেই সে নিজের আংটি ভেঙে দিল। তার মানুষটি তার শিকল খুলে তার দিকে এগিয়ে এলো। মেয়েটি তাকে বলল যেন সে তাকে কিনে নেয়, কিন্তু সে অস্বীকার করল। সহকারীও না বলতে শুরু করলো। আর তখনই সবাই চমকে গেল, কারণ লোকটি হঠাৎই না ভেবে হ্যাঁ বলে দিল। 10 মিনিট পর সহকারী মেয়েটির ফাইল দেখে সত্যটাই পৌঁছালো। এই মেয়েটি সেই হারিয়ে যাওয়া উত্তরাধিকারিণী, যে মাত্র 1 বছর আগে খুঁজে পাওয়া গিয়েছিল। সারা জীবন সে ছায়ায় লুকিয়ে থেকেছে। তার লজ্জা সংকোচের জন্য তাকে অপমান করা হয়েছে, কিন্তু এখন সে বদলে গেছে, এক বিপজ্জনক কঠিন অদম্য নারী হয়ে। সে লোকটিকে আদেশ করল, আমাকে বাড়ি নিয়ে চল। সেই ভয় পেয়ে থাকা মেয়েটির কোনো অস্তিত্ব আর নেই। লোকটি ঘুরে দাঁড়ালো, যেন তাকে উপেক্ষা করে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।